ফুলস প্যারাডাইস, এটাও জানো তোমরা, তাই তো? বলো, কেউ জানলে বলো। একটা কথা বলি না আমরা, যে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন, এরকম একটা কথা সে শুনেছো? নন্দনকাননও বলে। হ্যাঁ, নন্দনকানন বলে, কিন্তু এইটা বেশি আরো ইউজ করা হয়, মূর্খের স্বর্গ। শুনেছো এই কথাটা, মূর্খের স্বর্গে বাস করছেন আপনি? শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মূর্খের স্বর্গ কাকে বলে বলতো? মানে কোনো ব্যক্তি যখন বিষয়টা ভালো করে না জেনে আনন্দ করে, ঠিক আছে? ধরো কেউ শুনলো লটারি লেগেছে, ঠিক আছে, তো লটারি লেগেছে, খুব আনন্দ করছে, বাড়িতে খুব নাচছে, গিয়ে দেখলো যে টিকিটটা মিলছে না, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে মূর্খের স্বর্গে বাস করে, যে তুমি না জানিয়ে আনন্দ করতে শুরু করে দিলে, কি ব্যাপারটা না ব্যাপারটা কিছুই জানলে না। এগুলোকে বলা হয় মূর্খের স্বর্গে বাস করা, ঠিক আছে? এই হচ্ছে ফুলস প্যারাডাইস, এর আক্ষরিক মানে যে এটাও তাই। আচ্ছা, নেক্সট কি আছে? ফাইট টুথ অ্যান্ড নেল। এটা তোমরা তো জানো, এটা করিয়েছিলাম তো, প্রথম দিনের ফ্রি ক্লাসে এটা করিয়েছিলাম। কে বলতে পারবে বলো? সত্যের জন্য লড়াই করা হয়। না প্রেয়সী, ঠিক সত্যের জন্য লড়াই করা নয়, আমি এর একটা মিনিং বলেছিলাম, ইংরেজি মিনিং বলেছিলাম যে উইথ অল স্ট্রেংথ, সর্বশক্তি, হ্যাঁ। তাই তো? আর এর একটা বাংলা মানে বলেছিলাম, দেখো এই কথাটাই বলেছিলাম, বলেছিলাম যে প্রাণপণে, যে আমরা বলি প্রাণপণে চেষ্টা, তার ইংরেজি হচ্ছে ফাইট টুথ অ্যান্ড নেল, যে প্রাণপণে যুদ্ধ করা। আবার আমি এটাও বলেছিলাম যে এর মানেটা যেহেতু উইথ অল স্ট্রেংথ, ঠিক এই কারণেই এর মধ্যে উইথ থাকার জন্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজের মতো এটাও কোনো প্রিপোজিশন নেবে না, বলেছিলাম তো, মনে আছে? হ্যাঁ। তাহলে তোমরা পড়ছো না, তাই তো? ফ্রি ক্লাস বলে গুরুত্ব দাওনি, দেখো ফ্রি ক্লাসে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো করিয়েছি। সামনাসামনি যদি কোনো পরীক্ষা আসে, ঠিক আছে, সেরকম লেভেলেরই যদি পরীক্ষাটা হয়, হার্ড লেভেলের, তাহলে কিন্তু ওখান থেকে কমনটা পাবে তোমরা। এবার তোমরা যদি ক্লাস করো রেগুলার কিন্তু না পড়ো, তাহলে কিন্তু আমি পড়িয়েও কিছু লাভ নেই, তোমরা দেখবে জব ক্র্যাক করতে 2 বছর 3 বছর লেগে যাবে। তো সেটা তোমাদের ক্ষতি, তোমরা ফিস দিয়ে পড়ছো, তোমাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু এভাবে পড়লে পড়াশোনা হবে না, ফ্রি ক্লাসে যেগুলো রয়েছে খুব ভালো করে পড়ে নিও, আমি খুব তাড়াতাড়ি একটা টেস্ট নেবো, ঠিক আছে? হুম, কেউ কিছু বলছো? না স্যার, টেস্ট নিলে তো স্যার ভালো। বুঝলাম না, বলো দেবদীপ। হ্যাঁ বলছি টেস্টটা নিন, ওটাই বলছি। হ্যাঁ, যে ফ্রি ক্লাস গুলো হয়েছে ওর উপরে একটা টেস্ট নেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? দেখো নেক্সট কি আছে? আচ্ছা, ফাইট টুথ অ্যান্ড নেলটা তো বলা হলো না, দেখো ফাইট টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে প্রাণপণে চেষ্টা করা, ঠিক আছে, উইথ অল স্ট্রেংথ। বা হচ্ছে এটাও বলতে পারি যে ফাইট ফেরোসাসলি, হিংস্রভাবে যুদ্ধ করা। আচ্ছা, নেক্সট কি আছে দেখো? ফ্রেন্ড অ্যাট কোর্ট, কোর্টের বন্ধু। কোর্টে মানুষ দেখো ভালো সময় যায় না, কোর্টে মানুষ যায় খারাপ সময়, তাই তো? মামলা মোকদ্দমা এইসব নিয়ে তো কোর্টে যায়। তো হ্যাঁ হ্যাঁ। সেখানকার বন্ধু মানে কিরকম বন্ধু, কি বলবো, মানে হচ্ছে প্রকৃত বন্ধু, ঠিক আছে? এক কোর্ট মানে কি বললাম, কোর্টে কখন মানুষ যায়, দুঃসময় যায়, তো বিপদে আপদে তখন কোর্টে যেতে হয়। তো সেখানকার বন্ধু মানে কি, সেখানকার বন্ধু মানে হচ্ছে প্রকৃত বন্ধু। এটা বলতে পারি রিয়েল ফ্রেন্ড বলতে পারি, বা বলতে পারি হেল্পিং ফ্রেন্ড। দেখো নেক্সট কি আছে? গুড সামারিটান। মানে স্যার ভালো মানুষ আর কি, মানে কাইন্ড হার্টেড ম্যান, কাইন্ড হার্টেড পার্সন। আচ্ছা, একদমই তাই। এটা দেখো, এটা বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, যারা বিসিএস দেবে এটা অবশ্যই দেখে যাও, কারণ এটা দুবার এর আগে অলরেডি এসেছে, এসএসসি তে তো বহুবার এসেছে, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। গুড সামারিটান মানে হচ্ছে খুব দয়ালু মানুষ, ঠিক আছে? মানে এসি জেসাসের নিয়ে একটা গল্প আছে, যীশু খ্রিস্টের নিয়ে। তো একটা মানুষ রাস্তায় পড়েছিল, সবাই দেখে চলে যাচ্ছিল, একজন দয়ালু মানুষ এসে তাকে উদ্ধার করে, ঠিক আছে? ওখান থেকে এই কথাটাকে নেওয়া হয়েছে, গুড সামারিটান মানে হচ্ছে খুব দয়ালু মানুষ বা খুব উদার মানুষ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি জেনারাস বা হচ্ছে কাইন্ড। ওটা স্যার আর বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ছিল, ওটা ওল্ড হ্যাঁ টেস্টামেন্টের হ্যাঁ, না 78তম। এটা হচ্ছে না, এটা বোধহয় প্যারাবেল অফ জেসাসে ছিল, ঠিক আছে? প্যারাবেল অফ জেসাসে ছিল এই ব্যাপারটা।
গুড সামারিটান, যে ওকে দেখে একটা মানুষ রাস্তার ধারে পড়েছিল, তো ওকে দেখে যা পোপ রয়েছে না, সেই পোপ পর্যন্ত দেখে চলে যাচ্ছিল, সে সময় একজন মানুষ এসে ওকে উদ্ধার করে। তো তখন ও বুঝতে পারে যে এই হচ্ছে প্রকৃত পৃথিবীতে জেসাসকে পাঠিয়েছে আমার জন্য। তো সেখান থেকে গুড সামারিটান কথাটা ওয়ার্ডটার উৎপত্তি হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে খুব দয়ালু মানুষ, জেসাসের অবতার বলতে গেলে এরকম বোঝায়। বুঝলে? দেখো গল্পটার নাম নেক্সট। ছিল গুড সামারিটান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবে তুমি জাস্ট সার্চ করে দেখবে প্যারাবেল অফ জেসাস, ওখানেও পেয়ে যাবে। আমি মনে হয় ওটাতেই দেখেছিলাম, পড়ার তো সময় হয় না আর আগের মতন। ঠিক আছে, দেখবে। দেখো নেক্সট কি আছে, গ্রিন হর্ন। আচ্ছা, হর্ন মানে জানো তো? হর্ন মানে হচ্ছে সিং, ঠিক আছে। আর গ্রিন মানে হচ্ছে সবুজ, ঠিক আছে। দেখো গ্রিন কথাটার মানেই হচ্ছে নতুন, দেখো ওই নতুন পাতা টাতা গজায় যাওয়া হয় এরকম সেন্স থেকে না, এই গ্রিন কথাটার মানে সবসময় নতুনটাকেই ধরা হয়। ঠিক আছে, নতুন বা যেটা নতুন তো সেটাই আনএক্সপিরিয়েন্স, তাই না? যেটা নতুন সেটাই তো অনভিজ্ঞ। তো অনভিজ্ঞ সিং, ঠিক আছে। মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে আনট্রেন্ড, নন ট্রেন্ডও কেউ বলতে পারো, সেটা আলাদা ব্যাপার। আর আনএক্সপিরিয়েন্সড মানে যার কোনো অভিজ্ঞতা নেই, একেবারে নতুন ফিল্ডে, ঠিক আছে। গ্রিন কথাটার মানে হচ্ছে নতুন, যা নতুন তাই হচ্ছে গ্রিন, এটা ধরা হয়। ঠিক আছে, এটা মানে আমার কথা নয়, গ্রিন সেন্সটাই হচ্ছে নতুন। তো তাহলে আনট্রেন্ড বা আনএক্সপিরিয়েন্সড, নতুন ফিল্ডে এসেছেন এরকম মানুষকে বলা হয় গ্রিন হর্ন। নেক্সট কি আছে, হোল্ড ইওর হর্স, ঠিক আছে।